এটা হলো মূল পাদুম টাউন। কালকে এটা বন্ধ ছিল, এখনো বন্ধের রেশ রয়েছে কিনা বুঝতে পারছি না, সকালের খবর পাইনি। তবে যেহেতু অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা, তাই আমরা পশ্চিমবঙ্গে বন বলতে যা বুঝি সেটা ওই পশ্চিমবঙ্গেই সম্ভব। বাকি অন্যত্র সেরকম অসভ্যতামটা দেখা যায় না। আর অসভ্যতামর সঙ্গে তো এই অঞ্চলের দূর দূরের পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এই আমরাই যারা নিচ থেকে আসি, নিচের নোংরা মনের নোংরা নিয়ে এখানে আসি, নচেত এই জায়গা অন্য ধরনের, এখানকার লোকজনও অন্য ধরনের। তো ছোট্ট একটা ছবির মতো সুন্দর শহর পাদুম। আমরা একে ছেড়ে এগোচ্ছি একটুখানি। আমাকে নিজেকে একটু জিজ্ঞাসা করতে হবে যে কার্গিলের রাস্তাটা, আর এখান থেকে যে শর্ট রুটটা আছে সেটা প্রথমে ভেবেছিলাম ট্রাই করব, কিন্তু সেটা করা সম্ভব হবে না। ছবির মতো সুন্দর পাদুম। সমস্ত কাজ ছেড়ে এখানে অন্তত দিন 3-4 রেস্ট নিতে হয়, এই সুন্দর ভ্যালিটাকে দেখতে হয়। সামনেটাকে যাচ্ছে পাদুম ঢোকার যে গেট, সেই গেট যেটা দিয়ে আমরা বেরিয়ে জান্সকারের দিকে যাব। আর আমার ডান দিকে পুরো পাদুম ভ্যালি। জান্সকার না, সরি, কার্গিলের দিকে যাব। আমরা জান্সকারের মধ্যেই রয়েছি। কার্গিলের দিক থেকে এলে এটা পাদুমের প্রবেশদ্বার বলা যেতে পারে, তৈরি হচ্ছে। বেশ দিব্য লাগবে এখান থেকে পেছনে ভ্যালিটাকে দেখতে। এখান থেকে একটা ডিভিশন আছে, সম্ভবত এটাই হলো লে যাওয়ার শর্টকাট রাস্তা, বুঝতে পারছি না আমি। আর আমরা তো এই শর্টকাটটা নেব না, বুঝতে পারছি না, নাও হতে পারে, আমি ভুল হতে পারি। भाई साहब कारगिल
175, সেই রাংদুম, আর কার্গিল 195। দেখা যাচ্ছে দ্রাংদ্রুং গ্লেসিয়ার। আমরা সম্ভবত এই রাস্তা ধরে গিয়ে ওপরে এর একটা ভালো ভিউ পাবো, এবার সেটা বুঝতে পারছি না। এখান থেকে ভিডিওটা তুলে রাখলাম, ওপরে যদি ভালো ভিউ পাই, মনে হচ্ছে পাবো, সেখান থেকে ভিডিওটা আরেকবার আমরা শুট করব। তো আমরা চলেছি কার্গিলের পথে। কার্গিল থেকে লে যাওয়ার আজকে প্ল্যান আছে, জানি না যেতে পারবো কিনা। রাস্তা অদ্ভুত, আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম, পুরোটাই ব্ল্যাক টপ। রাস্তা কোনো প্রবলেমই নেই, বরং প্রবলেম একটা জায়গায়, যা আমরা যারা দেখতে এসেছি পর্যটক চোখ ফেরাতে পারছি না। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়তে হচ্ছে, ফটো তুলছি, ভিডিও তুলছি, ফলে টাইম লাগছে। নচেত অনেক আগেই পৌঁছে যাওয়া উচিত। ইনফ্যাক্ট পাদুম থেকে লে যে কেউ একদিনে করতেই পারে, যদি ভিডিও তোলার এই তারাটা, মানে ভিডিও তোলার জন্য ওই অবকাশটা না নেয়। তো বাই দা বাই, সামনে সম্ভবত পেনসিলা পাস আসছে। এই পাসটা পার করে রাংদুম বলে ভিলেজটা ক্রস করে আমরা কার্গিলের দিকে এগিয়ে চলেছি। দেখা যাক আজকে আমরা লে যেতে পারি কিনা। যদি লে পৌঁছই তো পৌঁছতে রাত্রির হবে। যেটা হবে সেটা আপডেট আমি দিতে থাকবো। সামনে সম্ভবত যে ওপরে চড়াইটা দেখা যাচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে, জানি না ক্যামেরা জাস্টিফাই করছে কিনা, মনে হচ্ছে সেটা পেনসিলা ওঠা রাস্তা। তো এখানে এই একটি টপ আছে, পিক আছে, যেখানটা ক্রস করে আমরা কার্গিলের দিকে যাব, সেটা হলো পেনসিলা টপ। এই পথের আরও এক আকর্ষণ বিন্দু দ্রাংদ্রুং গ্লেসিয়ার ছেড়ে আমরা এগোচ্ছি। এটাই সম্ভবত দ্য বেস্ট ভিউ পয়েন্ট, যেখানে ওপর থেকে শুরু করে প্রায় শেষ অবধি গ্লেসিয়ারটাকে চোখে আমরা দেখতে পেলাম। এবার ব্লক হয়ে যাবে, এটাকে আর দেখা যাবে না। পেনসিলা পাসে গ্লেসিয়ারটা নদীতে মিশতে দেখে যাও। পেনসিলা পেরিয়ে পেনসিলা টপ থেকে জাস্ট নেবেই একটা অদ্ভুত সুন্দর জায়গা। দুদিকে দুটো ছোট লেক, সূর্যের আলো পড়ে অস্বাভাবিক রং এখান থেকে দেখা যাচ্ছে। একটা ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ার থেকে ডেফিনেটলি দুদিকের জায়গাটা খুব সুন্দর দেখাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা একটু ওয়াচ টাওয়ার থেকে দেখব। বাহ, অপরূপ। দুটো জলের কালার
দু রকমের। থার্ড দূরে আরেকটা গ্লেসিয়ার দেখা যাচ্ছে, অদ্ভুত জায়গা। এদিকে একটা লোহা খোঁচা হয়ে আছে। হ্যাঁ, তিনটে এই রাস্তাটাই তো। হ্যাঁ, এই রাস্তাটাই তিনটে লোহাই খোঁচা হয়ে আছে। তোমাকে কি একবার দেখতে হবে? নেমে জুতো পরে না, আমি দেখবো। না না, তুমি দেখবে না, জলে ফোর্স খুব বেশি তো নয়, গরুটা খুব ইজিলি বেরোবে। কার্গিল যাওয়ার রাস্তায় এরকম একটা দুটো প্যাচ রয়েছে, খুব বেশি না, পুরোটাই ব্ল্যাক টপ, কিন্তু পার্টিকুলার একটা দুটো জায়গা যেটা একটু ডিস্টার্বিং হয়ে আছে, কাজ চলছে। তো আপাতত এটা একটা ছোট ডিস্টারবেন্স পেলাম, এমনি রাস্তা ঠিক আছে। আবার এই জায়গাটা থেকে কার্গিল 60 কিলোমিটার এখন অবধি, রাস্তাটা একটু ন্যারো, গ্রামের মধ্যে দিয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় কিছুটা খারাপ, একটু ছোট সমস্যা রয়েছে, কিন্তু ঠিক আছে, মন্দের ওপর ভালো বলা যেতে পারে। মোবাইলে ঘড়িতে এখন কটা বাজলো একটু দেখে বলো তো। 7:45। আমরা পাস করছি নামিকলা পাস। নামিকলা পাস করছি। গত বছর এটা আমরা লামায়ুরু থেকে বেরিয়ে সকালবেলা এখানে আমরা ছবি টবি তুলেছিলাম। এবার রাত্রিরে কিছুই দেখানোর নেই, আমাদের রাত্রির হয়ে গেল। আমরা পাদুম থেকে বেরিয়েছিলাম সকাল 10টায়। রাস্তায় বিভিন্ন দ্রষ্টব্য জিনিসগুলো দেখতে দেখতে আমরা একটুখানি সময় বেশি গেল। হাওয়া দিচ্ছে হাইপাসে, যেটা বৈশিষ্ট্য আর কি। তো এখন আমরা আজকে লামায়ুরুর দিকে যাব।